একজন শহরের মেয়ে হয়ে আমি কি করে গ্রামের বউ হয়ে সব কিছুর সাথে অ্যাডজাস্ট করে আছি, আজ তোমাদের সেটাই বলবো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আমি সুমিত্রা, আমার এস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা এখন থেকেই শুরু করছি। তো দেখো, আমাদের মুরগিগুলো না সকালবেলা বের হয়ে গেছিলো, তা আবার এসছে, তো চাল খেতে দিয়ে দিলাম ওদের। আর লেবুগুলো না পাকতে ধরেছে এখন। তো লেবুগুলো পাকতে ধরেছে, তো দেখা যাক, এগুলো পেরে নিতে হবে। আর দেখো, এই পেছন দিকে যে মুরগিটা আছে ওটা হচ্ছে আমার কাকা শ্বশুরের একজন, আর যে দুটো খাচ্ছে ও দুটো আমাদের মুরগি। আর আমার তারপরে ওদেরকে খেতে দিয়ে আমি এবার উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোন ঝাড় দিতে দিতে বর চলে আসলো, বর বাইরে গেছিলো একটু, আর আমি বারবার মাথায় হাত দিচ্ছি। আজকে মাথাটা না আমার প্রচণ্ড ব্যথা করছিল। কাল শ্যাম্পু করেছি, আর আমি জানি না কেন আমার শ্যাম্পু করলেই অস্থির অস্থির লাগে, অস্থির গরম লাগে, আর মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, তেল না দিয়ে থাকতে পারি না। তো তারপরে উঠোনটা ঝাড় দিয়ে এসে আগে মাথায় তেল দিয়ে নিলাম একটু, তারপরে উনুনের ছাইটা বের করে নেব, বের করে উনুনটা লেপে নেব। তারপরে বাসনটা মেজে নিলাম। বাসন তো সব মেজেই রাখি রাতেই, আর হাঁড়িটা শুধু থাকে, সেটা সকালে মেজে নিই, কালি হাঁড়ি যেহেতু। তারপরে আমি এখানে আলু বেগুন তরকারি করছি আজকে, আর কাঁঠালের বীজ ভাজা করে নেব। এই ভাজা খেতে বেশ ভালোই লাগে। আমার আলু বেগুন তরকারিটা হয়ে গেল, তো খাওয়া দাওয়া করে পুজো দিয়ে নিয়েছিলাম। তারপরে বিকেলবেলায় চলে গেলাম ধান ক্ষেতের দিকে। তো এবার বলি আমি কি করে গ্রামে অ্যাডজাস্ট করে আছি একজন শহরের মেয়ে হয়েও। বললাম যে আমি তো গ্রাম বন্ধুরা আমার না বরাবরই প্রথম থেকেই ভালো লাগে। আমাদের যখন স্কুল ছুটি হয়ে যেত, মানে পরীক্ষা শেষের পরে, তো আমরা দুই ভাই বোনে না মাসির বাড়ি বেড়াতে চলে যেতাম। এত ভালো লাগতো গ্রাম। ওখানে গিয়ে ওখানকার দিদি দাদাদের সাথে খেলতাম। ওরা মাঠে মনে করো যে জনদের জন্য ভাত নিয়ে যেত, ওদের সাথে সাথে যেতাম। তো আমার খুব ভালো লাগতো। তো সেই হিসাবে গ্রামে বিয়ে হয় আমার। বলতে পারো ভাগ্য, এটা ভাগ্য, যার যেখানে থাকে সেখানেই নিয়ে যায় তাকে। তো সেই ভাগ্যেই আমার গ্রামে বিয়ে হয়, আর গ্রামের পরিবেশের সাথে থাকতে থাকতে সব কিছু অ্যাডজাস্ট হয়ে যায়। তারপর দীর্ঘদিন এখানে থাকতে শুরু করি। তো বিয়ে হয়েছিল 18 বছর বয়সে, তা আমার সংসার জীবন প্রায় 19 বছর হতে গেল। তো বাবার বাড়িতে 18 বছর ছিলাম, তো 19 বছর স্বামীর ঘরেই থাকা হয়ে গেল আমার। তো এখন থাকতে থাকতে অভ্যেস হয়ে গেছে। বরং এখন যখন বাপের বাড়ি যাই, তখন আমার ওখানে গিয়ে কেন জানি দম বন্ধ লাগে। শহরের পরিবেশ আমার কাছে জানি না এখন কেন দম বন্ধ লাগতে থাকে। শহরে অনেক কিছু সুবিধা আছে, বাজারঘাট কাছে, যখন যা ইচ্ছে তাই কিনে খেয়ে খাওয়া যায়। কিন্তু গ্রামে কিন্তু এমনটা নয় যে দোকান পাশার নেই, আছে একটু দূরে। বা আমরা যেহেতু গ্রামে বাস করি, গ্রামে সন্ধ্যা হয়ে গেলে না মেয়েদের বাইরে যাওয়াটা একটু নিষেধই থাকে। কিন্তু শহরাঞ্চলে মেয়েরা যেখানে খুশি সেখানে যেতে পারে। তো তবুও আমার না গ্রামটাই ভালো লাগে। তো দেখো, তো আমাদের ধান ক্ষেতগুলো দেখতে চলে আসলাম। এটা তোমাদেরকে আমি যখন এই মাঠটা কাদা করেছিল তখন দেখিয়েছিলাম একবার ভিডিওতে।
তো এখন একবার দেখাচ্ছি ধান লাগানোর পরে কেমন লাগছে। কিছুদিন আগে দেখিয়েছিলাম, তখন ধানগুলো ছোট ছোট ছিল, এখন একটু বড় হয়েছে, আর কিছুদিন পর আরও বড় হয়ে যাবে। তারপরে আমি আরেক জায়গায় দেখতে যাচ্ছিলাম, অন্যদিকে ধানটা। তো এরকম আল দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হেঁটে যেতে যেতে না এক জায়গায় কাদা থাকে, তো আমার পাটা কাদা হয়ে যায়। তাই ভাবলাম যে পাশে ড্রেন দিয়ে যে জল যায় ধানের খেতে দেওয়া হয়, ওখানে পাটা ধুয়ে নিই। পা ধুয়ে নিতে আর এই কাদার মধ্যে আমি স্লিপ করে পড়ে যাই। ভাগ্যিস সে পুরো শরীরটা পড়ে যায়নি, একদম পাটা ঢুকে গেছিলো একদম কাদার মধ্যে, যেহেতু জুতো পরেছিলাম। তো মেয়ে বলছিল আমাকে যে কেউ কি জুতো পরে আসে নাকি মাঠে, তাই বলছে আমি আসি। আমি জুতো পরে এসেছিলাম, কারণ যে বলা যায় না পায়ে যদি কিছু ফুটে যায় কাটা টাটা, সেই জন্য আমি আসি। তো দেখো আমাদের ধানগুলো মানে এই জায়গাটা না একটু ডোবা জায়গা, জল বেশি থাকে, তাই জন্য ধানগুলো তাড়াতাড়ি বাড়তে পারছে না ঠিক করে। তো দুই এক জায়গায় দেখলাম ধানগুলো মরে গেছে, ওই জায়গাটাতে আমি নতুন করে আবার লাগিয়ে দিচ্ছি। তো এই জায়গাটা আমি আর বর দুজনে মিলে এসে লাগিয়েছিলাম ধানটা। তো দেখছো এখনও কাদা কতটা নরম আছে, পা অনেকটাই ঢুকে যাচ্ছে। তো দেখো এই কয়েক জায়গায় ধানগুলো গাছগুলো মরে গেছে, ফাঁকা ফাঁকা হয়ে গেছে, তো আমি এই জায়গাগুলোতে সবগুলোতে লাগিয়ে দিয়ে তারপরে বাড়ি ফিরে যাব। এখনই হয়ে গেল। তো বাড়ি ফিরে যেতে যেতে এখানে একটা ছাগল ছাড়ার বিড়ালটা নিজে নিজে একাই খেলছিল, তো মেয়ে সেটাকে ভিডিও রেকর্ডিং করে নেয়। তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও একটা। টাটা।